নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূল অনুগামীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মী। শিক্ষাবর্ষের প্রথম দিন ও বই দিবস। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের নির্দেশিকা অনুযায়ী ছাত্র সপ্তাহ 2026 পালনের কর্মসূচির দ্বিতীয় দিন। এবার সংবাদ বিস্তারিত। তৃণমূল অনুগামীদের হাতে আক্রান্ত বিজেপির আইটি সেলের ইনচার্জ ষষ্ঠীচরণ দে। ঘটনাটি বীরভূমের নানুর বিধানসভার কঙ্কালীতলা অঞ্চলের আমডহরা গ্রামে। স্বাভাবিকভাবে উত্তেজনা এলাকায় তদন্তে শান্তিনিকেতন থানার পুলিশ। দলীয় কাজ সেরে বাড়ি ফেরার পথে নানুর বিধানসভার কঙ্কালীতলা অঞ্চলের আমডহরা গ্রামে তৃণমূল অনুগামীদের হাতে আক্রান্ত বিজেপির আইটি সেলের ইনচার্জ ষষ্ঠীচরণ দে। তাকে বেধড়ক মারধর করা হয়েছে, চোখ মুখ নাক ফাটিয়ে দেওয়া হয়েছে মেরে। বোলপুর মহকুমা হাসপাতালে তিনি চিকিৎসাধীন। বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের অভিযোগ, এর পরিণাম খুব খারাপ হবে। শান্তিনিকেতন থানার ওসিকে বলেছি 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে, তা না হলে জনজীবন স্তব্ধ করে দেব। এদিন তিনি আরও জানান, আমি পরিষ্কারভাবে বললাম, প্রশাসনকে বলে এলাম, টিভির কথা বললেন, যা কিছু আছে ধরুন প্রকৃত মার দিয়েছে, অন্যায় করেছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করুন, না হলে ভারতীয় জনতা পার্টির রাস্তায় নেমে আন্দোলন করবে। আর আমরাও ভারতীয় জনতা পার্টি, তারা একটা রাজনীতি করে, আমরাও একটা রাজনীতি করি। আমরা সর্বদাই এই রাজনীতিতে বিশ্বাসী যে হিংসার পথে নয়, সন্ত্রস্ত করে নয়, ভীতি প্রদর্শন করে নয়, লুটপাট করে নয়, মা বোনকে ধর্ষণ করে নয়, খুন খারাপি করে নয়, অগ্নিসংযোগ করে নয়, ভালোবেসে মানুষকে রাজনীতি করতে হবে। সেই রাজনীতিতে যারা আসবে তাদেরকেই সঙ্গে নিয়ে চলতে হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস, কালকে ওদের প্রতিষ্ঠা দিবসে কেউ হাতে তরবারি, কেউ হাতে বন্দুক, কেউ লাঠি লাদনা। আর তৃণমূলের প্রতিষ্ঠা দিবস না পশ্চিমবাংলায় মদের প্রতিষ্ঠা দিবস পালন হলে আমি জানি না। সমস্ত জায়গায় মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে উচ্ছৃঙ্খলতা যেভাবে করেছে, তারই কালকে একটি ঘটনা। প্রশাসনকে সঠিকভাবে বলে এলাম, সঠিক এর মূল্যায়ন করুন এবং আইনগতভাবে গ্রেপ্তার করুন, নাহলে ভারতীয় জনতা পার্টির রাস্তায় নামতে বাধ্য থাকবে। এটা আমরা বলে এলাম। থানা থেকে জানালো, কোনো আশ্বাস দিল? হ্যাঁ, আশ্বাস দিল যে আমাকে 1-2 দিন সময় দিন। সিসিটিভি ফুটেজও ওনারা নাকি পেয়ে গিয়েছেন এবং কিছু বাইরের লোক আছে। উনি যেটা বললেন ওসি, যে লাভপুর থানার লোক এখানে ঝামেলা করেছে। আমরা লাভপুরের করুক, লগ্নের করুক, এটা দেখার দরকার নাই, তাকে গ্রেপ্তার করতে হবে, শাস্তি দিতে হবে, এটাই আমাদের কথা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজ শুক্রবার 2রা জানুয়ারি ইংরেজি নববর্ষের দ্বিতীয় দিন এবং প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাবর্ষের প্রথম দিন ও বই দিবস। তাই বিদ্যালয়ে দেওয়া হচ্ছে বই দিবস উপলক্ষে নতুন শিক্ষাবর্ষের নতুন বই ও খাতা, যা পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। এমনই দৃশ্য ধরা পড়ল আমাদের বীরভূম আরসি টিভির ক্যামেরায় বীরভূমের তাঁতিপাড়া হাটতলার প্রাথমিক বিদ্যালয়ে। অন্যদিকে আজ থেকে শুরু হয়েছে প্রাথমিকে ভর্তির প্রক্রিয়া। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তাঁতিপাড়া। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের নির্দেশিকা অনুযায়ী ছাত্র সপ্তাহ 2026-এর কর্মসূচির দ্বিতীয় দিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে শিক্ষক তুলসীচরণ ধীবরের কণ্ঠে ঠাকুরের গান দিয়ে। এরপর প্রধান শিক্ষকের ভাষণ ও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছাপত্র পাঠ করা হয়। অপরদিকে আজ বই দিবস। এই উপলক্ষে ছাত্রদের হাতে সরকারি নতুন পাঠ্যপুস্তক ও খাতা তুলে দেওয়া হয়। গ্র্যাজুয়েশন সেরেমনি পর্বে নতুন ক্লাসের ছাত্রদের হাতে ফুল, পেন ও চন্দনের ফোঁটা দিয়ে তাদেরকে বরণ করে নেয় বিদ্যাপীঠের 2 শিক্ষিকা জিমি দাস ও বিউটি সিং। এই অনুষ্ঠান কেমন লাগলো জানালো 10ম শ্রেণীর ছাত্র শঙ্খ গড়াই। দুর্গাপুর শ্রী সারদা বিদ্যাপীঠে নবম থেকে 10ম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছি। আজকে গ্র্যাজুয়েশন সেরিমনির মাধ্যমে আমাদেরকে যে বরণ করা হলো, তাতে আমরা খুবই আনন্দিত হয়েছি। অপরদিকে এক অভিভাবিকা বলেন, আমার ছেলে ক্লাস 10-এ হলো, নতুন শিক্ষাবর্ষে নতুন ক্লাসরুমে ওদেরকে বরণ করে প্রবেশ করানো হলো। দেখে খুব আনন্দ পেলাম, বেশ ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত।
পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।